শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর সুস্থ আছো। আমিও তোমাদের আশীর্বাদে মোটামুটি ভালোই আছি। তো তোমরা যে যে আমাকে চেনো না, আমি হলাম শিল্পা, এসপি শিল্পা লাইফস্টাইল ব্লগে তোমাদেরকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, আজকে হচ্ছে বৃহস্পতিবার, এরকম ঘড়িতে বাজার হচ্ছে 5টা। তো আজকে যেহেতু বৃহস্পতিবার, এর জন্য ঘুম থেকে তাড়াতাড়ি উঠে পড়লাম, কারণ বাসি কাজ অনেক আছে। তো এই জন্য তাড়াতাড়ি উঠে সময় মতো কাজ সেরে তারপর পুজো দেবো। এর জন্য আর পুজোটা যখন সময় মতো না দিতে পারি তাহলে পুজো দিয়ে আর কি হবে বলো? 12টার আগে তো পুজোটা দিতেই হবে। এর জন্য তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়লাম। আর এই যে বর্ষার দিনের রোদের কথা কি আর বলবো, এখন অনেক মেঘলা মেঘলা হয়ে আছে। যেহেতু সকালবেলা 5টা বাজে, সেরকম আর রোদ উঠেনি আজকে। অন্যদিন তো উঠে যায়, কিন্তু আজকে উঠেনি। তো ভাবলাম এরকম যদি হয় তাহলে তো আর কাজ করতে কি বেশ ভালোই হবে। তো এই যে এই ভেবে ভেবে কাজগুলো করে নিচ্ছি। তো এই যে আমার কড়াইটা মাজা হয়ে গিয়েছে, এগুলো আমি ঘরে রেখে দিচ্ছি। তো এই যে বন্ধুরা, তোমরা যে যে আমার ভিডিও দেখো সবাইকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ তোমাদের মূল্যবান সময় আমার ভিডিওতে দেওয়ার জন্য। তো এই যে বন্ধুরা, আশা করছি এই ভিডিওটা তোমাদের অনেক অনেক ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো এই যে বন্ধুরা, দেখেছ কি রোদ উঠেছে। সকালবেলা আমি তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি, কারণ রোদ ওঠার আগে কাজগুলো সেরে নেওয়ার জন্য। কিন্তু কি আর পারলাম, সকালবেলা যেহেতু 5টাতে উঠেছি, তখন তো কি মেঘলা মেঘলা ভাব ছিল, রোদ উঠেনি। আর এখন কীরকম উঠেছে দেখেছ? এই যে আমার গামছা মাথাতে দিয়ে তারপর ঝাড়ু দিতে হচ্ছে, কারণ এত রোদ কি বলবো আর। তো এই যে ঝাড়ুটা আমি দিয়ে দিচ্ছি। তো এই যে ঝাড়ুটা দিয়ে দিয়েছি, আর এবার কালকের কাপড় ছিল একটু ভিজা, তো এগুলো মেলে দিচ্ছি। তো এই যে আমি কাপড় মেলে বারান্দাতে এসেছি, আর এসে দিকে ও একটা কীরকম করছে, খাওয়ার জন্য ওর হয়তো ক্ষুধা পেয়েছে এর জন্য। তো এই যে এবার একে আমি ভাত এনে দিয়েছি, আর ওর মুখের সামনে থেকে সরিয়ে নিয়েছিলাম। তো কীরকম করছে দেখেছ? আর ওর যখন রাগ ওঠে তখন এই যে পায়ের নখ দিয়ে কীরকম একটা আশ্রা মারে, কী বলবো আর। তো এই বই আমি দিয়ে দিয়েছি, ওর সঙ্গে আর ঢং করিনি। তো এই যে এগুলো আমি করে এবার এসেছি কাপড় কাচবো। তো কাপড় বের করেছিলাম সকালে, এই যে বিছানা চাদর এগুলো। তো এবার এগুলোর মধ্যে সাবান লাগিয়ে নিচ্ছি। তো এই যে বন্ধুরা, আজকে কাপড় ধুতে আমার অনেক ভালো লাগছে, কারণ দেখেছে অনেক রোদ উঠেছে। এর জন্য অন্য কোনো দিন কাপড় ধুয়েছে, ওই দিন তো বেশি রোদ থাকে না, মেঘলা মেঘলা ভাব থাকে। তো ওই দিন কাপড় ধুতে আমার একদমই ভালো লাগে না, কিন্তু আজকে আমার অনেক ভালো লাগছে, কারণ এক রোদেই শুকিয়ে যাবে। তো এই যে কাপড়গুলো আমি সাবান লাগিয়ে নিয়েছি, আর এবার এসেছি পুকুরে। তো এই যে পুকুরের জলে আমি ধুয়ে নেব।
এই যে বন্ধুরা কাপড় দেওয়া হয়ে গিয়েছে আমার, এবার ওগুলো মেলে দিচ্ছি। আর এই যে বাঁশের অবস্থা দেখেছো, মনে হচ্ছে যেমন আমি কাঁথা মেলে দিয়েছি। আর এই যে বাঁশটাই এরকম। তো যাই হোক বিছানাগুলো মেলে দিয়েছে, আর এবার এই যে টুকিটাকি আছে তো এগুলো মেলে দিচ্ছি। তো এই যে কাপড় মেলে সোজা এসেছি বাড়িতে, আর বাড়িতে এসে এই যে চলে যাচ্ছি আম গাছের নিচে একটা বাঁশ নিয়ে। তো দেখতেই বুঝতে পারছো যে কি করব আমি। তো এই যে আমের পাতাটা পেরে নিচ্ছি, প্রতি বৃহস্পতিবারে এরকম আমি আম পাতাটা পারি, তারপর পুজো দিই, যেহেতু আমাদের কেনা আম পাতা নেই এর জন্য। তো এই যে বন্ধুরা এবার আমি আম পাতাটা পেরে নিচ্ছি। তো এই যে এত রোদের মধ্যে আমাকে আম পাতাটা পেরে নিতে হচ্ছে, কারণ যেহেতু আমাদের কেনা নেই এর জন্য। আর এই যে এত রোদ উঠেছে কি বলবো, আর এত ক্লান্ত লাগছে। তো এই যে আমের পাতাটা আমি পেরে নিয়েছি, আর এবার আমি স্নানটা করে নেবো, আর স্নানটা করে পুজো দেবো। তো এই যে বন্ধুরা আমি স্নানটা করে নিয়েছি, আর স্নানটা করে পুজোর ফুলটাও পেরে নিয়েছি। আর দেখেছো কতগুলি ফুল, আর এই যে ফলগুলো কেটে নিয়েছি, এই যে শসা, খেজুর, পেঁপে, আপেল আর কলা। তো এইগুলোই ছিল আজকের ফল, আর এই যে আমি পুজোটা দিয়ে দিয়েছি। তো এই যে বন্ধুরা পুজোটা দিয়ে দিয়েছি, আর এবার খাবার খেতে এসেছি। তো বন্ধুরা অনেক ক্ষুধা লেগেছে, তো খাবারটা খেয়ে নিচ্ছি। আর বন্ধুরা আজকে খাবারে ছিল এই যে শাক ভাজা, ডাল আর সজনা দিয়ে আলু দিয়ে একটা ভাজা। তো এই যে বন্ধুরা খাবারটা খেয়ে নিচ্ছি। তো এই যে বন্ধুরা ভিডিওটা বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টাটা।